আসসালামু আলাইকুম। আমি এক রেসিপি বানাইতেছি আজকে চিকেন মশলা এবং চিকেন বিরিয়ানি বানাবো। দেখুন, মুরগির ভিতরে এখন মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এগুলো মিক্স করবো। এগুলো এখন ফ্রাই করবার লাগে রেডি করতেছি। এবার মুরগির মশলা এগুলা আর লেবু চেপে দিতেছি একটু টেস্ট ভালো হবার লাগে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। এখন এগুলার মিক্স করবো ভালো করে। মিক্স করে এগুলার মশলা খাওয়ামো রেডি করে লাইছি। এখন ফ্রাই করবার লাগে রেডি করতেছি। এত ফ্যারাফিন দিয়ে দিছি। এখন শুকাইলে তেল দিয়ে দেবো। তেল রেডি করলাম, তেল দিতেছি। এখন মুরগি দেওয়ার অপেক্ষা, তেল গরম হইলে মুরগি দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, মুরগি দিয়ে দিছি। দেখুন, মুরগি দিয়ে রেখেছি। খুবই ভালো লাগবে চিকেন। দেখুন, চিকেন রেডি অলরেডি হয়ে গেছে আপডেট। এখন এগুলা উল্টে দিতেছি। উল্টে দেওয়ার পরে ভালো করে হয়ে দিলে হয়ে গেছে, কিছুটা হয়ে গেছে। বাকি পুরো হয়ে গেছে, এগুলো রেডি বলেছি। এগুলো বিরিয়ানির মুরগির শেষ। এখন পেঁয়াজের এগুলো লাল লাল করে এগুলো ফ্রাই করবো, একটু আলাদা করে বিরিয়ানির লেগে রেডি করতেছে। রেডি হয়ে গেছে আর কি। এখন উড়ে লাইছি। এখন মুরগির লেগে যে তেল দিয়ে মুরগি ভাজি, তেল ডালে দিছি। তেলের ভিতরে পেঁয়াজগুলো দিতেছি। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ দেবেন, যতটুকু বানাবেন যতটুকু পরিমাণে করবেন সবাই সমস্যা। এখন আমার পেঁয়াজ হয়ে আছে, পেঁয়াজ রেডি হইতে আছে, পেঁয়াজ রেডি হয়ে যেতে আছে। মুরগিও পেঁয়াজ হয়ে গেছে। টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। টমেটো কাঁচামরিচ হয়ে গেলে এগুলো রেডি হইতেছে। দেখছেন, এগুলো হয়ে আছে রেডি। এখন গরম মশলা এগুলো মিক্স দিয়ে দিছি। সবগুলা গরম মশলা হচ্ছে হালকা হালকা। আমি আগে একবার ব্যবহার করছি, কমে দিছি। এগুলো হালকা হালকা দেবেন এইভাবে। পরিমাণ মতো লবণ করে। দেখছেন কি সুন্দর কালার হয়ে গেছে। এই মুরগি দিয়ে দিতে আসি। এগুলো আমার রেডি। মুরগি দেওয়া সস দিতে আসি। দেখুন, সস টেস্ট একটু ভালো হওয়ার লাগে সস দিতে আসি। দেখুন সস, এই সসটা ব্যবহার করতেছি, খুবই টেস্টি। দেখুন মুরগি কীরকম হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগে, খুবই টেস্ট। দেখছি কি সুন্দর কালার হয়েছে বিরিয়ানির, খুবই ভালো লাগে। দেখুন পুরাপুরি মুরগি ভর্ত হয়ে গেছে, পুরাপুরি কি সুন্দর কালার, পুরো কালা বোনার মতো হয়ে গেছে, খুবই ভালো লাগে। মুরগি রেডি আমার। এখন ভাতের পানি বয়ে, বিরিয়ানির ভাতের পানি বইয়ে দিয়েছি। দেখুন পরিমাণ মতো দারচিনি এলাচি দিয়ে দিছি। এগুলো পানিগুলো উঠরাইলে চাল দিয়ে দেবো। এই চাল লইতেছি পরিমাণ মতো 2 ডাব্বা চাল লইতেছি। 1 ডাব্বা লইছি আর 1 ডাব্বা ডালমো। পরিমাণ মতো 2 ডাব্বা চাল হয়ে গেছে। পানিগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। চাল পরিমাণ লবণ দিয়ে দিলে পানি উঠতেছে। এখন চাল দিয়ে দেবো। চালগুলো দিয়ে দিতেছি। চালগুলো হইলে বিরিয়ানি রেডি হয়ে যাব। চালগুলো এখন ডালতেছে, উঠতেছে, হইলে নামালামো। দেখছেন একটু হয়ে আছে, বাকি এটা আরো সামান্য বাকি আছে। এগুলো হইলে তারপর নামামো। হয়ে আছে পুরোপুরি, সামান্য বাকি আছে। হয়ে গেছে, নামালাইছি। এখন এই পাতিলার মধ্যে আমি লইছি। এই পাতিলের অর্ধেক চাইলের আর অর্ধেকে মাংস যেগুলো আছে ডালে দিছি। ভাতগুলা করে দিছি। কালারগুলো দিয়ে দিতে আসি, কালার দিয়ে দিছি। এখন রোকলগুলো শামুক পদ্ধতি দিয়ে দিছি। বিরিয়ানি আমার রেডি। বুঝছেন, কীরকম এসে জানাবেন সবাই আশা করি।